বন্ধুরা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার টাকা কবে থেকে দেওয়া হবে সেই নিয়ে কিন্তু একটা দারুণ খুশির আপডেট কিন্তু চলে এসছে। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করছিলেন যে দাদা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতার টাকা কবে থেকে দেওয়া হবে, এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে আমার স্ট্যাটাস যখন আমি চেক করছি তখন আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্রুভাল পেন্ডিং বা নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। তো এমতো অবস্থাতে আমাদের করণীয় কী? আজকের এই ভিডিওতে বন্ধুরা সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এবং আপনাদেরকে একদম সঠিক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু প্রোভাইড করব। সুতরাং বন্ধুরা, ভিডিওটি একটুও স্কিপ না করে কমপ্লিট ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে বারবার করে বলছি বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন প্রেস করে দিন, যাতে ফিউচারে সকল রকমের নতুন নতুন আপডেট, সরকারি প্রকল্প, চাকরি রিলেটেড, ঠিক আছে, সমস্তটাই কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলের থ্রু থেকে জানতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। প্রথম হচ্ছে কি যে বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, এই যে টাকার আপডেটটা কবে এসছে, লাস্ট আপডেট এসছে 5ই জুলাই, অর্থাৎ 5 তারিখে কিন্তু এই যে কবে টাকা দেওয়া হবে সেই নিয়ে কিন্তু লাস্ট আপডেট এসছে, ঠিক আছে। এবং সবটাই কিন্তু আমরা এক এক করে জেনে নিচ্ছি, ঠিক আছে। ওকে। তো এবারে প্রশ্ন হচ্ছে গিয়ে, দেখুন একটা বিষয় হচ্ছে কি, অনেকেই জানেন না, আমি একটুখানি জানিয়ে রাখি যে এই যে ভাতা, যতগুলো ভাতা রয়েছে, বার্ধক্য ভাতা থেকে শুরু করে, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে, বিধবা ভাতা থেকে শুরু করে, সব ভাতা আগে যে টাকা পেতেন প্রতিটা ভাতায়, সেটা হলো 1000 টাকা করে মাসে কিন্তু পেতেন। সেই টাকাটা কিন্তু বাড়ানোর ঘোষণা কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে। 1000 টাকাটা কিন্তু এইবারে কিন্তু 1500 টাকা করে কিন্তু দেওয়া হবে। অতএব বুঝতেই পাচ্ছেন যে সরকার পরিবর্তন হতে না হতেই কিন্তু এই যে ভাতার যে পরিমাণ, সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবারে কবে টাকা দেওয়া হবে সে নিয়ে কিন্তু আমি আপনাদেরকে পরে বলবো। তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হলো যে অনেকেই কিন্তু এরকম আছেন, ঠিক আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক নেই, ঠিক আছে, বা কেওয়াইসি আপডেট নেই। তারা কিন্তু, তাদের যদি স্ট্যাটাসটা অ্যাপ্রুভও হয় তা সত্ত্বেও কিন্তু আপনাদের কিন্তু টাকা ঢুকবে না। সে কারণে অত্যন্ত জরুরিভাবে বলছি, ঠিক আছে, যে ডিবিটিটা লিঙ্ক করিয়ে নিন যদি না থাকে, এবং কেওয়াইসিটা আপডেট করিয়ে নিন ব্যাংকের সাথে, যদি আপনি টাকা পেতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হতে চান তাহলে। ওকে। তো বন্ধুরা, এবারে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে দাদা, আবেদনের যে স্ট্যাটাস সেটা কিন্তু অ্যাপ্রুভ বা নো অ্যাকাউন্ট ফাউন্ড দেখাচ্ছে, এটা কেন দেখাচ্ছে? প্রথম হচ্ছে কি, এর কারণটা হচ্ছে কি মূলত, ঠিক আছে, দেখুন, আপনার অফিসে জমা করা ডকুমেন্টগুলো এখনও আপডেট বা ভেরিফিকেশান করা হয়নি। আপনারা প্রত্যেকেই জানেন গোটা রাজ্য জুড়ে এখন অন্নপূর্ণা যোজনার কিন্তু বিশাল সংখ্যক মানুষের কিন্তু ডেটা আপডেটের কাজ চলছে। সেই চাপের কারণে কিন্তু এখনও অনেকের ভেরিফিকেশান কিন্তু হয়নি। সুতরাং সেই কারণেই ভেরিফিকেশান ডিলে হচ্ছে বা এক প্রকার বিলম্ব হচ্ছে, ঠিক আছে। তো সেইটা যখনই সর্ট আউট হয়ে যাবে, এই টাকা দেওয়ার এই যে পুরো ব্যাপারটা যখনই সর্ট আউট হয়ে যাবে, আপনাদের যাদের যাদের এখনও পর্যন্ত অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে বা নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, তাদের কিন্তু যে স্ট্যাটাসের সেটা কিন্তু আপডেট হয়ে যাবে পোর্টালে। সুতরাং এই ব্যাপার নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। এবার অনেকে জিজ্ঞেস করছেন যে দাদা, স্ট্যাটাস পেন্ডিং থাকলে কি করব? যদি আমার স্ট্যাটাসটা পেন্ডিং থাকে তাহলে কী করবো? দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে কি করবেন সেটা আপনাকে বলি। প্রথম কথা, যদি আপনার বয়স যদি 60 বছরের ওপরে হয়, আপনি যদি যোগ্য হন বার্ধক্য ভাতার জন্য, তবে আপনার ভেরিফিকেশান খুব শীঘ্রই সম্পন্ন হবে। তবুও কাজ দ্রুত করতে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নিজের আপনার স্থানীয় বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। পরিষ্কার কথা, যদি পেন্ডিং অনেক দিন ধরে দেখায়, আমি বলবো আপনি একটু অপেক্ষা করুন, এবং তারপরে যদি আপনার সেটাও দেখায়, তাহলে আপনাকে সমস্ত নথিপত্র নিয়ে কিন্তু আপনাকে হাজির হতে হবে বিডিও অফিসে। সেখানে গেলে কিন্তু আপনার সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। এবারে যখন আপনি বিডিও অফিসে যাবেন, ঠিক আছে, এবারে দেখুন, পরিষ্কার কথা, অফিসাররা আপনার ফর্ম দেখে অ্যাপ্রুভাল দিলে পরবর্তী মাস থেকে কিন্তু আপনার ভাতার টাকা পেয়ে যাবেন। এবং কোন কোন নথিগুলো আপনি সঙ্গে নিয়ে যাবেন, ঠিক আছে, এবং তার জেরক্স কোন কোনগুলো নিয়ে যাবেন সেটা বলে রাখি, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে কি, আপনাকে যেটা নিয়ে যেতে হবে, ঠিক আছে, সেটা হলো আপনার আধার কার্ড নিয়ে যেতে হবে। ওকে, আধার কার্ড সঙ্গে রাখবেন এবং আধার কার্ডের জেরক্স রাখতে হবে। দ্বিতীয় যেটা, সেটা হলো আপনার ভোটার কার্ডের জেরক্স। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, ভোটার কার্ডের জেরক্স লাগবে, ঠিক আছে। তারপরে যেটা লাগবে, যে নথি লাগবে, সেটা হলো রেশন কার্ড এবং তার জেরক্স, ঠিক আছে, ব্যাংকের পাসবুক এবং তার জেরক্স। এবারে দেখুন, অনেকে হচ্ছে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছেন, কিন্তু তার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা জানেন না। সেটা জানতে হলে আপনাকে কিন্তু এনপিসিআই ওয়েবসাইটে যেতে হবে, যার ডেডিকেটেডলি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন কিভাবে আপনারা ডিবিটির মাধ্যমে, মানে এনপিসিআই ওয়েবসাইটের মাধ্যমে ডিবিটির লিঙ্ক আছে কিনা সেটা চেক করবেন। যদি লিঙ্ক না থাকে তাহলে কি করে লিঙ্ক করবেন, না যদি লিঙ্ক করে নেন, সেটা যদি নট অ্যাভেলেবেল থাকে
ঠিক আছে, বা নট অ্যাপ্লিকেবল থাকে তাহলে সেটাকে অ্যাভেলেবেল বা এনেবেল করবেন কি করে, সমস্তটাই কিন্তু আমাদের ওই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন যে এইটা কিন্তু অনেকটা ভাইটাল স্টেপ। এবং একটা কথা, আপনি যে অ্যাপ্লিকেশান করেছিলেন তার যে রিসিভ কপি সেটা কিন্তু আপনাকে সঙ্গে রাখতে হবে। তার রিসিভ কপিটা সঙ্গে না রাখলে কিন্তু আপনার এই আবেদনটা কোনোভাবেই কিন্তু কিছু করা যাবে না, সেটা পেন্ডিং থাক বা যা কিছু থাক, ঠিক আছে। কারণ ওটা ছাড়া কেউ চেকই করতে পারবে না সরকারি আধিকারিকরা যে আপনার এখন বর্তমান স্ট্যাটাস কী বা কী কী আপডেট রয়েছে, আপনার কী কী কেমনভাবে কবে থেকে কি হবে সমস্তটাই, ঠিক আছে। এবারে প্রশ্ন হলো কারা ভাতা পাবেন, ঠিক আছে, এবং কারা পাবেন না। এটা কিন্তু অনেক বড় প্রশ্ন, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অনেকেরই আবেদন বাতিল হচ্ছে। এবার সে কারণে জানতে হবে আপনাদেরকে কাদের কাদের আবেদন কিন্তু বাতিল হচ্ছে, ঠিক আছে। দেখুন পরিষ্কার কথা বলে দিচ্ছি, সেটা হলো কারা পাবেন সেটা আগে জেনে রাখুন এবং কারা পাবেন না সেটাও জানবেন, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে কি 60 বছরের উঠতে, ঠিক আছে, উপযুক্ত যোগ্য ব্যক্তিরা বিশেষ করে বার্ধক্য ভাতা পাবেন। যারা ভারতীয় নাগরিকত্বের জন্য সিএ এর জন্য আবেদন করেছেন, ঠিক আছে, তারা পাবেন। এসআইআর লিস্ট থেকে নাম বাদ পড়ার পর পুনরায় আবেদন করেছেন এবং যাদের নাম এখনও ট্রাইব্যুনালে রয়েছে, ঠিক আছে, যতক্ষণ না বাতিল হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি টাকা পাবেন। যদি বাতিল হয়ে যায় তবে থেকে কিন্তু আপনার টাকা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এবারে প্রশ্ন হলো যে কারা এই টাকা পাবেন না। দেখুন 2026 সালে ভোটার লিস্টে যাদের নাম নেই, ঠিক আছে, এবং যারা ওই যে নাম বাদ পড়ার পরেও কোনো রকম অ্যাপিল করেননি, ঠিক আছে, তারাও কিন্তু পাবেন না, এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে। এবং যারা যে সমস্ত ব্যক্তিরা হচ্ছে কি উপযুক্ত মানদণ্ড পূরণ করবেন না, বিভিন্ন রকম ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়া ফুলফিল না করলে কিন্তু সেক্ষেত্রে আপনার টাকা আসবে না, ঠিক আছে। বুঝতেই পেরেছেন, আশা করি আপনাদের কোনো অসুবিধা হয়নি। এবারে দেখুন একটা পরিষ্কার কথা বলে রাখি, ঠিক আছে, যে টাকা যে আমি এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টাকা কবে দেওয়া হবে, কারণ দেখুন এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে দাঁড়িয়ে। দেখুন একটা জিনিস আমরা জানি যে 1 জুলাই থেকে কিন্তু অন্নপূর্ণা যোজনা টাকা দেওয়া শুরু হয়েছে, ঠিক আছে। এবং এই যে আপনার হচ্ছে কি আপডেট রয়েছে, ঠিক আছে, লাস্ট আপডেট অনুযায়ী কিন্তু আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে এই যে অন্নপূর্ণা যোজনার কিন্তু 10 তারিখ পর্যন্ত কিন্তু ভেরিফিকেশান চলেছে এবং এই মাসের, ঠিক আছে, 29 তারিখ 30 তারিখ পর্যন্ত কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট করে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার কথা। এরই মাঝে কিন্তু আপনার টাকা কিন্তু চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ টাকা আসার যে সম্ভাব্য তারিখ যেটা ঘোষণা করা হচ্ছে সেটা হলো 10 থেকে 20 জুলাই, ঠিক আছে। দেখুন এই মুহূর্তে কিন্তু সরকারের কোনো রকম অফিসিয়াল কোনো নির্দেশিকা আসেনি, কিন্তু বিভিন্ন সূত্র মারফত এবং সরকারি আধিকারিকদের সঙ্গে আলোচনা করার পরে কিন্তু এই ধরনের তথ্যটা উঠে আসছে, যেখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই যে 10 জুলাই থেকে 20 জুলাই কিন্তু টাকা কিন্তু চলে আসবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। পরিমাণটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন বেড়ে কিন্তু 1,500 টাকা হচ্ছে, ঠিক আছে। এবং দেখুন যেহেতু 10 তারিখ পেরিয়ে গেছে, এবার 20 জুলাই কিন্তু আপনার হচ্ছে কি ধরে নিতে পারেন যে 20 জুলাইয়ের মধ্যে কিন্তু আপনার একে একে কিন্তু ধাপে ধাপে প্রত্যেকটা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 1,500 টাকার আর্থিক সহায়তা কিন্তু চলে আসবে। সুতরাং বুঝতেই পারছেন বন্ধুরা, আশা করি আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয়নি। পরিষ্কার কথা, দেখুন পরিষ্কার যে বার্ধক্য ভাতা, ঠিক আছে, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা, ঠিক আছে, এই তিনটে যে ভাতা, ঠিক আছে, এই তিনটে ভাতার টাকা কবে দেওয়া হবে আপনাকে বললাম 20 জুলাইয়ের মধ্যে কিন্তু আপনার টাকা দেওয়া হবে, ঠিক আছে। 20 জুলাইয়ের মধ্যে কিন্তু আপনার টাকা দেওয়া হবে। এবং যাদের অ্যাপ্রুভাল পেন্ডিং এবং নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, এটার পিছনে দুটো কারণ হতে পারে। প্রথম কারণ হচ্ছে কি সেটা হলো যে আপনার যে আবেদনটা সেটা এখনও কিন্তু ভেরিফিকেশান হয়নি, ঠিক আছে। যেহেতু অন্নপূর্ণা যোজনার কাজের প্রেশার রয়েছে প্রতিটা সরকারি আধিকারিকদের ওপরে, সেই কারণে, ঠিক আছে, আপনার অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাতে পারে। সেকেন্ড যে কারণ সেটা হলো আপনার নথিপত্র ঠিক না থাকলে কিন্তু পেন্ডিং দেখাতে পারে। তো এবারে আপনাকে এখন যেটা করণীয়, আপনি এখন অপেক্ষা করতে পারেন নাম্বার 1। আর যদি একটু এই মাসটা অপেক্ষা করেও তারপরেও যদি আপনার দেখাচ্ছে অ্যাপ্রুভাল পেন্ডিং হয়নি বা পেন্ডিং আছে বা নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, সেই মুহূর্তে অবস্থায় আপনার কিন্তু বিডিওতে সমস্ত নথিপত্র নিয়ে যেতে হবে। আধার কার্ড থেকে শুরু করে, ভোটার কার্ড থেকে শুরু করে, রেশন কার্ড থেকে শুরু করে সকল প্রকার ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাকে বিডিও অফিসে যেতে হবে এবং সঙ্গে অবশ্যই করে কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে আপনি যে আবেদন করেছিলেন তার রিসিভ কপি। তো বন্ধুরা আশা করি আপনারা পুরো বিষয়টা ভালো করে বুঝতে পেরেছেন, আপনাদের কোনো রকম অসুবিধা নেই। এবারে বিষয়টা হচ্ছে দেখুন, সেটা হলো যে
এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আপনারা কোনো ভুয়ো লিঙ্ক বা কোনো আজগুবি তথ্যতে বিশ্বাস করবেন না যতক্ষণ না সরকারি আপডেট আসছে। তবুও বিভিন্ন সূত্র মারফত থেকে খবরগুলো আপনাদেরকে জানালাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, যাতে ফিউচারে নতুন নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।